বিএনপি জুলাই নিয়ে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে কি বলেছে? একটা সুন্দর ফটোকার্ড বানিয়েছে, জুলাই 16, লেখা আছে অশ্রু জলে। এক কথাতেই বলে দিয়েছে না জুলাইকে কি তারা ধারণ করে? ধারণ করে, তা নাহলে এটা লিখবে কেন? তারপরে কালকে প্রধানমন্ত্রী কি বলেছেন? পরশুদিন আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি, আর সেই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে জনগণের কাছে আমরা দায়বদ্ধ, অঙ্গীকারবদ্ধ। আচ্ছা, তারপরে বিএনপি ছাত্র দলের যে সভাপতি, সে গিয়েছে শহীদ আবু সাঈদের বাড়িতে শ্রদ্ধা জানাতে। আর কি করবে বিএনপি? এটা হলো একটা প্রশ্ন। আচ্ছা, এখন আপনি রাজনৈতিকভাবে তো একজন আরেকজনকে ঘায়েল করার চেষ্টা করবে গণতন্ত্রের মধ্যে, এটা স্বাভাবিক, এটা আমরা মানি। বিএনপিকে 5ই আগস্টের পরে আমরা কি লক্ষ্য করিনি যে এই দলটাকে সবাই টার্গেট করেছিল? উগ্রবাদী গোষ্ঠী কিছু, আরও অন্যান্য গোষ্ঠী কিছু, যে এইটা হচ্ছে তাদের সামনে ক্ষমতায় যাওয়ার প্রধান বাধা। এখন বিএনপি হচ্ছে একটি মধ্যপন্থী একটি রাজনৈতিক দল, গণতান্ত্রিক রাজনৈতিক দল। এখন এই আপনি যদি বলা হয় যে বিএনপি এটার থেকে সবচেয়ে সুবিধা আদায় করেছে, তাই না, ক্ষমতায় যাওয়ার জন্য, তো বিএনপি তো ক্ষমতায় যাওয়ার রাজনীতিই করে। তা নাহলে 17 বছর সংগ্রাম করলো কেন? প্রতিটা রাজনৈতিক দলও তা করে, জামাত ইসলামও তাই করে। আপনি তো জামাত ইসলামকে বলা হয় যে পাকিস্তান সমর্থক, তাই না? কারণ পাকিস্তানের দিকে খবর নেন, পাকিস্তানে এই যে গত যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে জামাত ইসলামে একটা ভোটও পায়নি। সারা দেশে ওদের ভোটার সংখ্যা তো বাংলাদেশের থেকে বেশি, মাত্র 13 লাখ ভোট পেয়েছে। গুগলে সার্চ করেন, পাবেন। আচ্ছা, বাংলাদেশে কয়টা আসন পেয়েছে এবার? 70টার উপরে। এইটাতে তাহলে সবচেয়ে লাভবান কে হইলো জুলাই থেকে? জামাত ইসলাম। ওকে কখনো বাংলাদেশের স্বপ্ন দেখেছে যে বাংলাদেশে 4টা 5টা বেশি নিজেরা আসন পাবে?